মৌরিগ্রাম স্টেশনে প্রকাশ্যে দিবালোকে একদম শৌচালয়ের সামনে এক ব্যক্তিকে ছুরি দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে মেরে পালিয়ে গেল আরেক ব্যক্তি। এই অবস্থা দেখে একজন ট্রেনের যাত্রী সে কিন্তু ছুটে আসে এবং সেই ছুরি দিয়ে মারা আততায়ীকে কিন্তু ধরে ফেলে এবং তারপরেই পুলিশের হাতে তুলে দেয়। আমি এইখানে দেখছি যে একজন মানে ভেতর থেকে ছুরি হাতে বেরিয়ে এসছে, ঠিক আছে। তারপর এনাকে দেখছি এই সাইডটা পুরো ভিজে, ঠিক আছে। ও হ্যাঁ, পুরো এই সাইড পুরো ভিজে। তারপর আমি যখন ওনাকে ডাউট করে আমি যখন সামনে এলাম, সামনে আসতে দেখছি পুরো রক্তে ভেসে যাচ্ছে। তারপর উনি যা লাস্ট খালি একটাই কথা বলে বাবাকে মা করে সেই যে পড়লো স্পট ডেট। এটা কোন জায়গায়? এটা মৌরিগ্রাম। মৌরিগ্রাম কোথায়? শৌচালয় ছিল। হ্যাঁ, মৌরিগ্রাম শৌচালয়। তারপর আমি তো ওই প্ল্যাটফর্মের সামনে ওনাকে তো ধাওয়া করলাম, ধাওয়া করে ধরেও ছিলাম। ছুরি যেভাবে চালাচ্ছে আমি তো প্রথমে ধরতে পারিনি, ঠিক আছে। তারপর লাস্ট আমি টার্গেট করেছি বাস স্টপেজে, ওখানেই আমি ওকে ধরেছি। ধরে তারপর নাইগঞ্জ থানাকে আমি হ্যান্ড ওভার করেছি। তুমি কোথায় যাচ্ছিলে? আমি যাচ্ছিলাম হাওড়ায়। তুমি কি এখানকার লোক? হ্যাঁ, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। চেনো যাকে এরকম মেরেছে? উনি তো অ্যাকচুয়ালি তো এনাকে আমি দেখেছিলাম বস্তি এই সামনে মৌরিগ্রাম। হ্যাঁ, বাথরুমে থাকে। বহুত ভালো হলো। ছুরি দিয়ে। ছুরি ছিল। ছুরি তো চালাচ্ছে অলরেডি। প্রথমে মানে যখন ধরেছি তখনও ছুরি চালিয়েছে আমাকে। আপনার হাতে কি লেগেছিল? আমারও এরকম হালকা এইখানটা করে লেগেছে, আমি তো হাত ছড়িয়ে দিয়েছি, নাহলে আমারও লাগতো গলায়। হ্যাঁ, ধরা পড়ে গেছে। আমি ফার্স্ট মানে টার্গেট করেছি তো বাস স্টপই। হ্যাঁ হ্যাঁ, আমি লাস্টে এইখানেই তো আমি চালাতে মানে ধরুন ওখানে মার্ডার করে পালাচ্ছে করে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যেটা জানা গেছে, সঞ্জীব গিরি সাঁকরাইলের বাসিন্দা। সে কিন্তু এই বাথরুমে শৌচালয় কর্মী হিসাবে কাজ করত এবং এখানে আজকেই প্রথমবার তিনি কিন্তু এখানে কাজে যোগ দেন। এরপরে দুপুর 12টা থেকে 12:10-এর মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তারপরেই তাকে রক্তাক্ত অবস্থায় এই বাথরুমের সামনেই তাকে নৃশংসভাবে ছুরি দিয়ে খুন করে পালিয়ে যায় ওই ব্যক্তি। তবে ধরা পড়ে গেলেও কিন্তু দীর্ঘ সময় এই মৃতদেহ মৌরি স্টেশনে থাকায় আতঙ্কিত যাত্রীরা, কারণ প্রকাশ্য দিবালোকে এইভাবে একজন ব্যক্তিকে মেরে পালিয়ে যাওয়া, সেটা কিন্তু একেবারে আতঙ্ক ছড়িয়ে যায়। মার্ডার হয়েছে শুনে জাস্ট এলাম আমরা মৌরিগ্রাম স্টেশনে। আমি সেটা দেখিনি, জাস্ট আসছি তো বলতে পারবো না। এখনো স্পটেই যেতে পারিনি, আমি এখানেই দাঁড়িয়ে আছি। পুলিশ এসে দেখছি। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসছে। এটা মৌরিগ্রাম স্টেশন। হ্যাঁ, বাথরুমে দেখলাম যে এই রক্তাক্ত ঢাকা দেওয়া পড়ে আছে। এটা মৌরিগ্রাম স্টেশন, একদম রেলের প্ল্যাটফর্মের ওপরে। এখানে টয়লেট না, এখনো আমি কিছু জানতে পারিনি, এই জাস্ট এলাম, আমি দেখলাম। পুলিশ তো পুরো ছেঁকে দিয়েছে, ওখানে আর কাউকে ঢুকতে দিচ্ছে না। অনেকটাই আতঙ্কজনক, কারণ এটা লোকালয়ের মধ্যে, এটা কোনো শুনশান জায়গা নয়। একদম প্রকাশ্যে দিনের বেলায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ঢাকা দেওয়া আছে। আমি এখনো এই জাস্ট দেখলাম, আমি এখনো বলতে পারছি না। আতঙ্কিত অবশ্যই,
तो मैं कुछ नहीं बोल पाऊंगा ना। मैं ऑफिसर्स पूछे, मैं मेरे को अभी कुछ नहीं पता, अभी मैं ले रहा हूँ, अभी नहीं बता पाऊंगा, अभी मैं कुछ नहीं बोल पाऊंगा, किसी और से पूछ लीजिए। সপ্তাহ দ্বিতীয় দিনে এই ঘটনায় ব্যস্ততম দিনে আতঙ্কিত স্টেশন যাত্রীরা। হাওড়া থেকে রণজিৎ রায়, আর+। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।